জয় শ্রীকৃষ্ণ ভক্তরা, কার্তিক মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অনেক পুণ্য ফল প্রাপ্ত হয়। এমনি তো ঠাকুরের বানানো প্রত্যেক দিন প্রত্যেক মাসই আমাদের জন্য পুণ্য ফল দেয়, কিন্তু স্কন্দ পুরাণের অনুসার এই মাসটি বিশেষ। এই মাসে 6টি কার্য অবশ্য করতে হয়। এই 6টি কার্যের মধ্যে হচ্ছে প্রথম প্রাতঃ স্নান। আপনারা ভক্তরা বৈষ্ণবরা যত পারবেন প্রাত মানে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয় হওয়ার আগে স্নান করবেন। এটা মুখ্য কাজ। প্রথম কাজ হচ্ছে কার্তিক মাসে ব্রহ্ম প্রাত কালে স্নান। যদি আপনাদের এখানে কোনো পবিত্র নদী থাকে তাহলে নিশ্চয়ই আপনারা সেই নদীতে গিয়ে স্নান করতে পারেন। না থাকলে নিজের ঘরে শুদ্ধ জল দিয়ে স্নান করবেন। প্রথম কার্তিক মাসে প্রাত স্নান। দ্বিতীয় হচ্ছে ভগবত ভজন। আপনারা যে ভজন করেন নিত্য, সেই ভজনের থেকে আপনারা যতটা প্রতিদিন ভজন করেন তার চার চার গুণ আপনাকে ভজন করতে হবে। না পারলে দুগুণ তো করবেনই। যতটা নিত্য করেন তার থেকে দুগুণ এই মাসে ভজন করলে আপনাদেরকে অনেক পুণ্য ফল প্রাপ্ত হয়। আর তৃতীয় হচ্ছে অন্নদান। যত পারুন এই মাসে অন্নদান অবশ্যই করুন। অন্নদান সন্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের অন্নদান করুন, তাদের অন্নদান করুন। আর তার সাথে গৌ মাতাদের চারা মানে গৌ মাতাদের যা খাদ্য হয় তা আপনারা নিশ্চয়ই করুন। কেন কি এই মাসে গৌ সেবা ব্রাহ্মণ সন্তজনের অন্ন সেবা অক্ষয় হয়। আর চতুর্থ হচ্ছে দীপদান। কার্তিক মাসে যারা বৈষ্ণব তারা নিশ্চয়ই জানে, কিন্তু যারা জানে না তাদেরও বলে দিচ্ছি, কার্তিক মাসে দীপদানের বিশেষ মহত্ব। আপনারা এই পুরোটি মাস নিজের ঘরের মেন দরজার আগে একটা প্রদীপ আর নিজের ঘরের ছাতে একটা প্রদীপ অবশ্যই দেবেন। কেন কি এই মাসে আকাশে দ্বীপ আর দীপদান করলে অক্ষয় ফলের প্রাপ্ত হয়, আর আপনাদের জীবনে প্রকাশই প্রকাশ হয়। তো চতুর্থ হচ্ছে দীপদান। আর পঞ্চম হচ্ছে ভাগবত কথা শ্রবণ। আপনারা পারলেন ভাগবত আয়োজন করান, না পারলে নিজে ভাগবত পাঠ করেন, আর তাও যদি না পারেন তো ভগবত কথা শ্রবণ অবশ্যই করতে হয়। এই মাসে যেই ভক্তরা ভগবত সপ্তাহ করায়, ভগবত কথা শ্রবণ করে, ভগবত সপ্তাহ করায়, তাদের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে পুণ্য প্রাপ্তি হয়। পঞ্চম হচ্ছে ভগবত কথা শ্রবণ, ভগবত কথা আয়োজন। আর ষষ্ঠম হচ্ছে বৃন্দা দেবী সেবা। আপনারা যত পারেন বৃন্দা দেবীর সেবা নিশ্চয়ই করবেন। এই মাসে বৃন্দা দেবীকে জল দেওয়া, বৃন্দা দেবীকে সন্ধ্যা আরতি, বৃন্দা দেবীর কাছে প্রদীপ দেওয়া, বৃন্দা দেবীর যা আপনার সেবা করবেন, বৃন্দা দেবীর নিত্য সেবা অবশ্যই করতে এই পুণ্য মাসে। তো এই কার্তিক মাসে 6টি কার্য অবশ্যই করতে হয়। জয় শ্রীকৃষ্ণ।